আমার ঝগড়া লাগছে, ঝগড়াটা তুলে তো। ইউটিউবে এসে আমি সাকসেসফুল হই আর না হই, কিন্তু আমার যে মনের কথাগুলো আমি বলি সেগুলো কিন্তু বলে আমি অনেকটা হালকা হই। মানুষকে বিশ্বাস করে কোনো কথা বললে সেই বিশ্বাস কখনোই রাখে না, সেই বিশ্বাসের মর্যাদা ভাঙবেই। কিন্তু ইউটিউবে এমনই একটা জিনিস, আমি যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বলি সেগুলো কথা কিন্তু আমি নিজের মন থেকে বলি, আর আমার যেগুলো কষ্ট হয় আমি কষ্টগুলো ভাগ করে নিই, আমার মনটা অনেকটাই হালকা হয়। আর আমি যেগুলো কথা বলি ওগুলো কিন্তু আমি বানিয়ে গুছিয়ে কিছুই করি না। আমি যেগুলো হয় রিয়েল লাইফে, হয়তো আমার সাথে অতটা নাও হলে কিন্তু অন্য কারো হয়তো জীবনে আসে যে পুরোটাই মিলে যায়। 100%-এর মধ্যে হয়তো 90% আমার সাথে হয়, কিন্তু কিছু কিছু লোকের আছে হয়তো 100%ই ওদের সঙ্গে খারাপ কিছু ঘটে। যাই হোক, সত্যি এতদিনে একটা আমি সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি, যেখানে মন খুলে কথা বললে একদম মর্যাদা পাওয়া যায়। আর অনেক কমেন্ট আসে, সেগুলো আমার পড়ে কিন্তু খুবই ভালো লাগে, ভালো ভালো কমেন্ট। হয়তো আমার অনেক সময় রিপ্লেস দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি, কারণ জানোই তো ছোট একটা বাচ্চা আমার ঘরে, তো সবসময় ওকে লক্ষ্য দিতে হয়। এই পাশ ওপাশ হলে না মানে কি যে বিপদ ঘটায়। বাসি কাজ কমপ্লিট হয়ে গেলে এখন এসে স্নান করতে। না, স্নান তো যাবো ঠিকই, অনেকগুলো জামা কাপড় ভিজানো আছে, ওগুলো ধুয়ে দিব। আর গলার অবস্থা বুঝতে পারছো কি, ঠান্ডা লেগে গেছে, কথা দিয়ে মানে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, কান ব্যথা করতেছে, গলা ব্যথা করতেছে। তো স্নানটা করে আসি, পরে আবার দেখাবো, ঠিক আছে? স্নান সেরে চলে আসলাম জামা কাপড় নিয়ে, আর আমার তো শরীরটা প্রচণ্ড খারাপ, আর এইগুলো দিন কিন্তু খুবই খারাপ হয়। মানে কয়েকদিন থেকে প্রচণ্ড মাথা ধরে, মাথা যে এত ধরছে, মাথাটা খুবই ধরছে। আমার শ্বশুর মশাই দোকানে মাল করে নিয়ে আসলো। এই দোকানটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের দোকান, কোনোদিনও শেয়ার করা হয়নি। আজকে দেখো বাবা নিয়ে আসলো, ডিম নিয়ে আসলো আর বাচ্চাদের খাবার, আর বলছে এখানে 40 টাকার নাকি শাক। সত্যি আমাদের এদিকে না খুবই শাকের দাম, যদিও বা গ্রামে আমরা থাকি। এরপর 3-4 দিন হয়ে গেল ব্লগটা এডিট করতে পারছি না, আজকে আর থাকতে পারলাম না। বড়মাসা সন্ধ্যার মধ্যে বাড়ি চলে এসেছে, তো ভাবলাম যে পুষ্কুসোনাকে বরের কাছে দিয়ে আমি ভিডিওটা এডিট করি, হয়ই না জানো ছোটো বাচ্চাকে নিয়ে। তো ওই যে জামা কাপড় স্নান টান সেরে এসে এখন যেগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি ওগুলো এখন মেলে দিচ্ছি, এখন কিন্তু রান্না বসাবো। তো যেহেতু আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, রান্নার জন্য অনেক ঝামেলা করতে হয়। আজকে শাশুড়ি মায়ের কয়েকটা তোমাদেরকে কথা শোনাবো। হঠাৎ করে কিন্তু শাশুড়ি মায়ের ভিডিওতে চলে এসেছে, তা আমি আবার ভিডিও করে নিয়েছি। 35 টাকা বলে ডিম এলাম, মুই তাঙ্গর দোকানটা অক্ষর করে মুই আমার ঝগড়া লাগছে, ঝগড়াটা তুলে তো। নয় 35 টাকা হালা। তোমার যদি কম দেন 5 টাকা কম দিলে তো লস নাই তো। ইয়ে নিলে বাড়িতে বাকি মেলা। काय 35 টাকা হালা? 35 টাকা হালা। ডিমে না তো 35 টাকা হালাই দেওয়া হয়, বাবাই তো বল 30 টাকা দেওয়া হয়। হ্যাঁ 30 টাকা দেওয়া হয়। তা 35 টাকা যদি হালা হয় তাহলে 30 টাকা বেচালে লস। তো মা কিন্তু ভাবতেও পারেনি আমি ভিডিও করব, তো আমি করে নিয়েছি। দেখো মানে উনি বলছে ওনার ডিমের দাম নাকি বেড়ে গেছে, 35 টাকা হালা করে নিতে হবে, 30 টাকা হালা। আর আমরা বাড়িতে সবাই বাকি খাই, এগুলো কথাই বলছে। তো সেটা তো হবেই, তা না? বাড়িতে একটা দোকান থাকলে তো সবাই বাকি আমরা নিবই। ওই যে বললাম অনেক ঝামেলা হয় উনানে রান্না করলে। দেখো হাঁড়িতে এখন মাটির লেপ দিচ্ছি, এইটা যদি না দেই না হাঁড়িটা একদম সম্পূর্ণ কালি হয়ে যাবে, আর মাটিটা মানে কালিটা উঠবে না। আর এই মাটিটার উপরে যদি কালি হয় তাহলে তো তাড়াতাড়ি উঠে যাবে। এই ব্যবস্থা করে রান্না করি। আশা করি যারা গ্রামে থাকো, যারা এরকম করে রান্নাবান্না করো তারা ঠিকই জানো, কিন্তু যারা শুধু শহরে বা টাউনে থাকো তারা হয়তো নাও জানতে পারো, কিন্তু আমরা তো এগুলো আমাদের অভ্যস্ত আছে। এখন মস্ত বড় একটা কাজ করতে যাব, খড়ি ম্যানেজ করতে যাব। তোমাকে আমি বাড়ির সামনে খুঁজতেছি আর তুমি বাগানের এদিকে চলে আসছো। হ্যাঁ এই যে যেটা দিয়ে পেটটা ভরবে সেটার ব্যবস্থা করতেছি। খড়ি তো এমনিতে আমাদের বাড়িতে অনেক খড়ি, এই পাশ এ পাশ করলে মেলা খড়ি। তো আমার উনুনটা যেহেতু ছোট, এই খড়িগুলো ভালো জমে। এইটাই যে ব্যাপার, মানে দীপার বড় বড় খড়ি আছে, হ্যাঁ ওগুলা খড়ি দীপার উনানে হবে না, দীপার লাগবে ছোট ছোট খড়ি। আমার উনুনটা যেহেতু ছোট, মানে এইরকম খড়িগুলো ভালো জ্বলে, আর বড় খড়ি না একদমই হয় না। মা বানিয়ে দিয়েছে, মা তো অত জানে না যে আমি প্রতিদিন রান্না করব। মা জানে হয়তো কোনো সময় হয়তো গ্যাসটা ফুরিয়ে গেলো, ওই সময়টুকু রান্না করবে। তো যেহেতু এখন অবস্থাটা খুব খারাপ আমাদের, এই জন্য ভাবছি না উনুনের মধ্যে রান্নাটা কমপ্লিট করি, তাহলে 2 দিন পরে গ্যাসটা ভরি। আর আমাদের গরিব সংসারে তো একবারে কোনো কিছু হয় না, জমিয়ে জমিয়ে আমরা আস্তে আস্তে করতে চেষ্টা করি। তো এই পাশে আগে কিস্তিটা মেলে নিব, তারপরে কিন্তু ওই পাশে করব। একদিনে কিন্তু আমাদের সব কিছু সম্ভব না। বরকে খাবার দিচ্ছি এখন, দুধ আর হচ্ছে টোস্ট বিস্কুট। বলো কেমন লাগছে বাচ্চাদের খাবার? এই
টোস্ট দিয়ে বিস্কুট যা লাগে না, যে খায় সেই বোঝে। টোস্ট দিয়ে দুধ দিয়ে টোস্ট বিস্কুট। ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ, উনানের অবস্থা কিরকম? একদম কষ্ট করে ধোয়া বেরোইতেছে, কষ্টের জীবন আমাদের। এরাম নিভে গেছে। রান্না করতে অনেক দেরি হয় উনানটার কারণে, বারবার নিভে যায় জানো। ছোট্ট একটা উনান তো, মানে মানে কি বলবো, আর হাওয়া বাইরে যেহেতু করি, হাওয়া বেরোয়, বারবার খড়িগুলো ঠিক করে দিতে হয়, এই জন্য রান্না করতে বেশি সময় লাগে। আর একটু আগে তোমরা আমার শাশুড়ি মায়ের কথা শুনলে যে এরকম ভাষায় কথাবার্তা বলে, রাজবংশী ভাষা। আর একটু আগে তোমরা শুনতে পেলে আমার শাশুড়ি মা রাজবংশী ভাষায় কথা বলছে। এইদিকে কিন্তু আমরা রাজবংশী ভাষায় কথা বলি। আর আমি কিন্তু আগেই বলেছি আমরা গ্রামে থাকি, গ্রামের কিন্তু বেশিরভাগ লোকেরা এরকম ভাষায় কথা বলে। আর আমার বাবার বাড়ির লোকেরাও এরকম ভাষায় কথা বলে। আমরা স্বামী স্ত্রী আলাদাভাবে কথা বলি ঠিকই, কিন্তু আমার কিন্তু শাশুড়ি মা, আমার মা সবাই কিন্তু এই রাজবংশী ভাষায় কিন্তু আমরা কথা বলি। মানে ভাষাতে কোনো যায় আসে না। আমাদের এদিকে কোচবিহার ডিস্ট্রিক্টে রাজবংশী ভাষায় কথা বলা কিন্তু একটা মানে নাম ডাক। এরা এইদিকে এইগুলো ভাষায় কথা বলতে খুব পছন্দ করে, মানে যার সঙ্গে যেমন কথা বলতে আমরা ভালোবাসি। মানে কেউ যদি আমাদের সঙ্গে রাজবংশী কথা বলে, তাদের সঙ্গে রাজবংশী ভাষায় কথা বলি। আর কেউ যদি আমাদের সঙ্গে ভালোবাসায় কথা বলে, মানে অন্যরকম, তাদের সঙ্গে সেরকম ভাষায় কথা বলি। মানে সম্পূর্ণ ভাষায় আমাদেরকে আমরা মানিয়ে নিই। আজকে নর্মাল রান্না করেছি, ডাল, বেগুন ভাজা, বড়া ভাজা, আলু ভাজা, এগুলোই করেছি। তো বন্ধুরা, সম্পূর্ণ কাজবাজ আমার গোছানো হয়ে গেল। দেখো ঘরটার মোছামুছি হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, পুষ্কুসোনাকে খাইয়ে দিলাম। এখন দেখো আমি খাবো, রান্নাঘরে চলে এসেছি। তো খাওয়া দাওয়াটা করে নিয়ে খুব খিদা পেয়েছে খুব জোরে। যে পুষ্কুসোনার তরকারি এটা করেছি, আলু বেগুন ভাজা করেছি, বড়া ভাজা। তো বন্ধুরা দেখো কি পরিস্থিতি, আমার চোখ মুখের একদম শুকনো হয়ে গেছে। তো এখন আমি ব্লগটা এডিট করছি, ভয়েস দিচ্ছি। তো ব্লগটা এখানে এন্ড, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো টাটা।